নবীর কাছে আল্লাহর ফেরেশতা জিবরাইল আসলেন, এসে ডেকে কয়, আহা। এই নবী এসে ডেকে কয়, ও মুহাম্মদ, আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। মক্কায় বাবার নাম নিজের নামের সাথে জড়িয়ে বলা হয়। যেমন আমাদের বক্তা ওয়াজ করেছেন তোহা বিন জহুরুল ইসলাম, ওনার নাম হইল তোহা, আব্বার নাম হইল জহুরুল ইসলাম। আমার নবীর নাম ছিল মোহাম্মদ, আব্বার নাম ছিল আব্দুল্লাহ। এই নামে সবাই চিনত মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জিবরাইল এসে কয়, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এই পরিচয় আপনার জন্য বড় পরিচয় না, আপনার আসল পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তিনি মানুষকে ডাকলেন দিন। ওই দুইজনকে বসাই দেন একটু, আয় ছেলেরা বসো। কি হইলো, মাহফিল শুরু হইলো না, উঠোউঠি করছো কেন? মনে করছে যে আসলাম গেলাম, মন যা চায় তা করবে। একটা লোক দয়া করে উঠবেন না। অনেক কষ্ট করে আসা লাগেছে আপনাদের কাছে, আপনাদের বাড়ি কাছে আছে বইলা আপনারা বাড়ির দিকে শুয়ে থাকবেন, আর আমি দূর থেকে আসছি বইলে আমার ওয়াজ করা লাগবে। কারণটা কি? সবাই মিলে আমরা শুনবো ইনশাআল্লাহ। এখন থেকে যে উঠবে ওর আর বিচার হবে না, এখন থেকে বিচার হবে ওদের যাদের কাছ থেকে উঠছে ওদের। আপনার কাছ থেকে উঠে কেমনে? আপনি কই আছিলেন এতক্ষণ? এখন তো তুমি রাশিদের বিচার করা লাগবে। হ্যাঁ ঠিক আছে, জরুরি কাজ আছে তো। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। আমরা একটু মনোযোগ দিই সবাই। আমরা উঠাউঠি হাঁটাহাঁটি করবো না। প্রতিদিন এখানে মাহফিল হয় না, হয় বছরে একবার। কর্তৃপক্ষ অনেক কষ্ট করেছেন। একটা মাহফিল দাঁড় করানো যে কত কষ্ট, আপনি যেদিন দাঁড় করাবেন সেদিন বুঝবেন। আপনি তো মনে করছেন আসছেন গেলেন না, 1 মাস থেকে কর্তৃপক্ষের হুঁশ নাই। ওরা অনেক কষ্ট করতেছেন, ডেকোরেটরের লোকজন অনেক কষ্ট করে মাহফিল দাঁড় করিয়েছেন। সুতরাং আমরা কেউ উঠবো না, মনোযোগের সাথে বসবো। এখন নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, খুব মনোযোগের সাথে কথা শুনবেন। এই বাচ্চারা, নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষগুলো হয়ে গেল 2 ভাগ। কয় ভাগ? সবাইকে কথা বলতে হবে। কয় ভাগ? সভাপতি কথা বলা নিষেধ নাকি? নাকি কয় ভাগ? একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। এই 2 দল মানুষ হয়ে গেল। আমরা কি জাহান্নামী না জান্নাতি? আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? এখন এই 2 দলের ব্যাপারে আল্লাহ কোরআনে ওয়াজ করে দিয়েছেন। আমরা কোরআনে ঢোকার আগে বারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি। যারা শয়তানওয়ালা ওদের পরিচয় আল্লাহ ধরেছেন কোরআনের কারিমে। আসলে আমরা শুনি কি বললেন। তার আগে আমরা বারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি। সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ কয়, শোনো 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 ও এলাকার মানুষ, কাশীপুরের মানুষ, মন দিয়ে শোনো। একদল মানুষ হয়ে গেল এমন
তাদের মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বালহুম আযাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? যারা মন থাকার পরেও বুঝে না, চোখ থাকার পরেও দেখে না, কান থাকার পরেও শুনে না, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। বালহুম আযাল, ওরা জানোয়ারের চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা বলে? ওরা কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, ওদের বংশধর। ওই ১৫০০ বছর আগে আবু জেহেল আবু লাহাব ছিল, আর ওদের বংশধর আজ ওই বাংলাদেশও আছে, ঠিক কিনা বলে? আরেক দল হলো জান্নাতি, যারা আল্লাহওয়ালা। তাদের পরিচয় আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আবু বকর। ওই মানুষগুলো আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমরা এখানে যারা আছি, আমরা জাহান্নামীরা জান্নাতি। আমরা আবু বকরের বংশধর, আমরা উমরের বংশধর। তাইলে ১৫০০ বছর আগে আবু জেহেলের বংশধর যেমন এখনো আছে, ১৫০০ বছর আগের আবু বকরের বংশধরও আছে, ঠিক কিনা? এখন আপনি যদি বলেন যে হুজুর আমরা তো বুঝলাম আমরা আবু বকর, উমর, উসমান, আলীর বংশধর, আমরা জান্নাতি মানুষ, ওই যে বলছিলেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, ওরা কাফেরের দল, ওই শয়তানের দল, জাহান্নামের দল, ওরা কারা? এখানে আছে নাকি? না, এটা এখানে খুঁজে পাবেন না। এটা আপনি রাজাপুর গিয়েও পাবেন না, পাবনায় ২-৪ জন পাইতে পারেন। আর এইগুলা পাওয়া যায় বেশিরভাগ ঢাকায়। দেখবেন ওরা টক শো করে, সোশ্যাল মিডিয়ার সুবাদে, ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে ওরা টিভির চ্যানেলের ভিতরে টক শো করে। ওরা যখনই কথা কয় ইসলামের বিরুদ্ধে, ঠিক কিনা বলো? ওরা যখনই কথা কয় মসজিদ মাদ্রাসার আলেম ওলামার বিরুদ্ধে, ঠিক কিনা বলো? ওরা কথা বলে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, ওরা কথা বলে ইসলামী নেতৃত্বের বিরুদ্ধে, ঠিক কিনা বলো? আপনি যদি বলেন ওরা কারা, কয়েক বছর আগে একটা ধরা পড়ছিল ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, এটা কিন্তু চারটিখানি কথা না, ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছেলে পড়া, চান্স পাওয়া, এটাই বিরাট বড় বিষয়। আর ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, এটা তো যেমন তেমন কথা না। ও কি বলে ফেললো এক সেমিনারের ভিতরে? ও বলে ফেললো যে যারা পর্দা করে, খুব খেয়াল করে, সূক্ষ্ম কথা, যারা পর্দা করে, যেসব মেয়েরা বুরকা পরে, হিজাব পরে, নেকাব লাগায়, ওরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই, ওরা কোনো একটা মহিলা মাদ্রাসায় পড়ে ফেলবে। এটা কি আপনারা রাজি আছেন? পর্দা পরা মেয়েরা কি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না? বোরকা পরা মেয়েরা পড়তে পারবে না? সে তো ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, ও রিক্সা চালায় না, অটো চালায় না, ও সিএনজি ড্রাইভার না, ও শিক্ষিত সজ্জন, কিন্তু দিনের শিক্ষা পায় নাই। সে কথা বলে ফেলেছে ইসলামের বিরুদ্ধে। আমি বলেছি ৯২ জন লোক যেই দেশে মুসলমান, ৫৬,০০০ বর্গ মাইলে, ১৮ কোটি মানুষের মাঝে, শুধু যেখানে মসজিদ আর মসজিদ, যেখানে মক্তব আর সকালবেলা মানুষের ঘুম ভাঙে, ওই মসজিদের আজান শুনে এশার নামাজ পড়ে পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, সেই দেশে, ইসলামের বাংলাদেশে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, যেই বাংলাদেশে মুসলমানেরা আজও স্বপ্ন দেখে ইসলামের পতাকা পথ পথ করে উড়ুক, ওই দেশে ঢাকার রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পারলে কাশীপুরের জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না।
সবাই পড়ে না আমিন। তাহলে মানুষ হয়ে গেল কয় ভাগ? কথা কয় না, কয় ভাগ? একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা। দুই দলের পরিচয় জানার দরকার আছে নাকি নাই? আমরা দুই দলের পরিচয় জানবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই বলি আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, গভীর মনোযোগ মন দিয়ে শুনতে হবে। মুসলমান, এই দুই দল মানুষ যাদের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা সূরা হাজাব, যেখানে 73টা আয়াত 9টা রুকু, আল্লাহ শুরুতেই আল্লাহর নবীকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, তাত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। ঠিক কিনা? আমরা ভয় পাবো কারে? পুলিশ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার। আমরা ভয় পাবো কারে? আমরা আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করতে রাজি। এই প্রমাণ ১,৫০০ বছর আগে মানুষেরা দেখিয়েছেন। আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন মক্কায়, ৪০ বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়ে ৫৩ বছর বয়স পর্যন্ত নবী ছিলেন মক্কায়। তার জন্ম মক্কায়, তার শৈশব মক্কায়, তার কৈশোর মক্কায়, তার তারুণ্য মক্কায়, তার যৌবন মক্কায়। তিনি বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়। ৫৩ বছর বয়স কাটালেন মক্কায়, থাকতে পারলেন না মক্কায়। ঠিক কিনা? তিনি থাকতে পারেন নাই মক্কায়। কারণ ওই যে একটাই কারণ, ওই কাফেররা তাকে, নবীকে মক্কায় থাকতে দেন না। আল্লাহর নবী চলে গেলেন মদিনায়। মদিনার মানুষগুলো ফুলের শুভেচ্ছা জানালেন। বাচ্চাগুলো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর গায়ের ভিতরে ফুল ছিটিয়ে দিলেন, কবিতা আবৃত্তি করলেন। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহিদা। সুবহানাল্লাহ বলবেন না? কোন জায়গায় সুবহানাল্লাহ বলা লাগে আপনাদের আন্দাজ আছে না? আমার জন্য অপেক্ষা করার দরকার নাই। সুবহানাল্লাহর জায়গা আসলে আপনারা আওয়াজ করে বলে দেবেন ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চলে গেলেন মদিনায়। কাফেররা সইতে পারল না। মদিনায় যদি ইসলাম শিকড় গেড়ে ফেলে, তাইলে মক্কায় আর আবার তারা আক্রমণ করবে। একদিন সেই স্রোত চলে আসবে মক্কায়, আমরা টিকে থাকতে পারবো না। নবী যখন চলে গেলেন মদিনায়, মক্কার কাফেরেরা দারুন না দোয়াই মিটিং বসে গেল। সিদ্ধান্ত হলো আত্মাকে আর মক্কায়ও বাড়তে দেওয়া হবে না। যেই কথা সেই কাজ। শুরু হলো তালিকা করা। সুঠাম দেহের অধিকারী, যৌবনদীপ্ত প্রাণ, প্রশিক্ষিত, অস্ত্রে শস্ত্রে সজ্জিত। তালিকা করা হলো ১,০০০ মানুষের। কয় হাজার? কথা কয় না, কয় হাজার? যেটা প্রশ্ন করে আওয়াজ দিবেন জোর করে, যেন আর বলা না লাগে। কয় হাজার? দুর্বল না সবল? সবল। ১,০০০ প্রশিক্ষিত, বর্ম পরিহিত, তীর ধনুক বিস্তৃত, খাপের ভিতরে তরবারি, হাতের ভিতরে বর্ষা, আর এক হাতে ঢাল নিয়ে ১,০০০ প্রশিক্ষিত সৈনিক তারা নাম লেখালেন। এই খবর গোয়েন্দা মারফত চলে আসলো মদিনায়। নবীজি বসে আছেন, তখন ওনাকে এসে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি কি শুনেছেন মক্কায় ১,০০০ লোক দলবদ্ধ হয়ে মদিনায় আক্রমণ করার জন্য প্রস্তুত হচ্ছেন? আল্লাহর নবী মসজিদের মিম্বারে বসে কাঁদতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর নবীর পরম বন্ধু, পরম প্রিয় সাহাবা। আবু বকর সিদ্দিক ছিলেন নম্র ভদ্র মানুষ, তিনি এত উত্তেজিত মানুষ ছিলেন না। আবু বকর সিদ্দিক গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, সারাটা জীবন আপনি মক্কায় কেঁদেছেন, অত্যাচার সয়েছেন, মৃত্যুর মুখোমুখি হয়েছেন, চলে আসলেন মদিনায়। আজও যদি আপনি কাঁদেন, তাইলে আমরা কেন মক্কা ছেড়ে মদিনায় আসলাম? আপনি কাঁদেন কেন? আর কত কাঁদবেন?
আল্লাহর নবী বললেন, আবু বকর রে, খবর এসেছে মক্কার মানুষগুলো নাকি আক্রমণ করবে মদিনায়। আবু বকরের মতো নরম মানুষটা বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করবেন না, শান্তির জন্য ব্যবসা ফেলে, বাড়িঘর ছেলে, বিবি বাচ্চা ফেলে চলে আসলাম মদিনায়। মক্কায় আবু বকরের ব্যবসা ছিল, সম্পদের অভাব ছিল না, সব ছেড়ে দিলাম শান্তির লক্ষ্যে। ওরা যখন এখানে আক্রমণ করতে চায়, আপনি শুধু অনুমতি দেন, আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। আবু বকর কি গরম নাকি নরম? নরম। আবু বকর খেপে গেলে, আর গরম উমর তো এখনো ইনট্যাক্ট রয়ে গেলে। আবু বকর যদি এরকম কয়, ওমর কেমন বলবে আবার চিন্তা করেন। ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা কি বলেন তো আমাকে। ওরা আসতে চায় আক্রমণ করতে। ওমর বললেন, আসতে বলেন, ওদেরকে বলেন আসতে, অনেক খেলা হয়েছে, আর খেলার সুযোগ নেই, ওদেরকে আসতে বলেন, আবার ফায়সালা হবে ময়দানে, ঠিক কিনা বলেন? ইট দেয়ালে ঠেকে গেছে, আসতে বলেন। আল্লাহর নবী বললেন, কাফেররা তো আসবেই, আবার তোমরা যারা যুদ্ধে যেতে চাও তালিকা করো। অসহায় দুর্বল, এক বেলা খাইলে আর এক বেলা খাবার নাই, একটা লুঙ্গি ভিজিয়ে সবাই মিলে গোসল করে, বাতাস আসলে গাছের সাথে ধরে দাঁড়াই থাকা লাগে, এমন দুর্বল মানুষগুলো নাম লেখালেন 313 জন। একটু সহযোগিতা করতে হবে আমাকে। আপনি কি মন খারাপ? আওয়াজ করে বললেন কতজন? রাশেদ ভাই, কি এত দায়িত্বের দরকারটা কি? এখন শুধু কথা শুনে দায়িত্ব আবার মাহফিলের পরে 3 দিন পালন করবে। কয়জন? কথা মানে কয়জন? 313 জন যখন নাম লেখালেন, নবী বললেন, ঠিক আছে বুঝলাম, সবাই মিলে তোমরা মুহাজির আনসার, মক্কা থেকে যারা এসেছো, মদিনায় যারা আছো, তোমরা সবাই মিলে যুদ্ধ করবে। এটা বুঝলাম, অস্ত্র পাবো কই? মদিনার সাহাবারা দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, অস্ত্র সাপ্লাই দেব আমরা মদিনার মানুষেরা। সুবহানাল্লাহ বলবেন না? কারণ মক্কার মানুষ তো কিছু আনতে পারে নাই, আমরাই দেব। এখন বাড়িতে গেছে দৌড়াইয়া, গিয়ে দেখেছে খাটের নিচে তরবারি পড়ে আছে, 2 টুকরা হয়ে গেছে। সাহাবারা বলতেছে, নাই তরবারিটা কই? আছে তো এখানেই। দেখেছে বাচ্চারা খেলতে খেলতে 2 টুকরা করে ফেলছে। বর্ষা আছে, বাট নাই, তরবারি আছে 2 টুকরা। এইরকম জিনিসপত্র নিয়ে সবাই না নবীর সামনে দিচ্ছে। নবী বলতেছেন, এগুলা কি? অস্ত্র। এই অস্ত্র দিয়ে তোমরা যুদ্ধ করবা? কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু অনুমতি দেবেন, তারপরে দেখবেন ময়দানে কি দাঁড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? সবাই লাইন ধরে দাঁড়িয়ে গেলেন। 313 জন সাহাবা, নবী একজন একজন করে অস্ত্র দেওয়া শুরু করলেন। 312 জনকে অস্ত্র দেওয়া হলো। অস্ত্র শেষ হয়ে গেল, মানুষ বাকি রইল কয়জন? ওই সাহাবা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারও তো তালিকায় নাম আছে, আপনি সবাইকে অস্ত্র দিলেন, আমার অস্ত্র কই? নবীজি বললেন, তুমি দেখো না, অস্ত্র শেষ হয়ে গেছে। আমার তো দেখার দরকার নাই, ওরা যুদ্ধ করবে, আমিও তো করব, আমারও অস্ত্র লাগবে, আমারও নাম আছে, তালিকায় তো আমারও নাম আছে, আমি অস্ত্র লাগবে না আমার, আমি যুদ্ধ করবো না, অস্ত্র দেন। নবীজি বললেন, বিরক্ত করবে না, অস্ত্র নাই দেব কোত্থেকে? সাহাবা আবার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, ডাক দেয়া কয়, নবী আমার, আপনি একটা কিছু দিলেই তো আমি সান্ত্বনা পেয়ে যাই, আপনি কিছু একটা দেন, এইটাই আমার অস্ত্র। আল্লাহর নবী তাকিয়ে দেখলেন মরুভূমির মাঝে মরা একটা খেজুরের ডাল পড়ে আছে। আল্লাহর নবী উঠে গিয়ে খেজুরের ডালটা দিলেন, বললেন, এই নাও, এইটাই তোমার অস্ত্র। সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে ফেললেন। ডাক দেয়া কয়, নবী গো, সবার তরবারির চাইতে আমার এই খেজুরের ডাল সবচেয়ে দামি অস্ত্র। এটা আপনি আলাদা করে দিয়েছেন, এটা আমাকে আলাদা করে আপনি দিয়েছেন, আপনি নিজে টোকাই আইনে আমার হাতে দিচ্ছেন। এটা অনেক দামি অস্ত্র নবী, আমার আর অস্ত্র লাগবে না, আপনি যেটা দিয়েছেন এইটাই আমার জন্য অনেক দামি। ও মুসলমান, পুরো যুদ্ধের কাহিনী বলা আমার উদ্দেশ্য না,
আবার বদরের প্রান্তরে এক হয়ে গেলেন সবাই। নবীজি সারাটা রাত তিনি কাঁদলেন। সাহাবারা কয় হাত উঠাতে উঠাতে নবী এত উপরে উঠাই ফেললেন, আমরা নবীর হাতের নিচে সাদা অংশ পর্যন্ত দেখে ফেললাম। উনি ওজুরে কাঁদতেছিলেন। আবু বকর গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর কাঁদবেন না, আপনার কান্নার দরকার নাই। আমরা বনি ইসরাইলের নবীর উম্মতের মতো না, আমরা মুসা নবীর উম্মতের মতো না। মুসা নবীর উম্মতেরা বলেছিল তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। খোদার কসম, আমরা যারা আপনার উম্মত, গায়ের ভিতরে যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে, দেহে যতক্ষণ থাকবে প্রাণ, আমরা এই বদরের প্রান্তর ছেড়ে যাব না। আপনি আর কাঁদবেন না। আল্লাহর নবী দোয়া করলেন। যুদ্ধের দামামা বেজে উঠল। মক্কার বীর পুরুষ কাফের সর্দার, তৎকালীন জমানায় জগৎ বিখ্যাত বীর, তিনি ঘোড়ায় চড়ে ময়দানে আসলেন। হাতের ভিতরে তরবারি, ঢাল এক হাতে নিয়ে তিনি যুদ্ধের ময়দানে এসে হাজির হলেন। তিনি ডাকলেন, ও মুহাম্মদ। কি বলতে হবে? হায় হায়, ও মুহাম্মদ, তুমি কেমন মানুষ? নিজের দেশের মানুষের বিরুদ্ধে অস্ত্র ধরার জন্য এসেছো। তুমি কেমন মানুষ? কার বিরুদ্ধে অস্ত্র ধরতে চাও? আমরা যারা তোমাকে তিল তিল করে বড় করেছি, তোমার আব্বা ছিল না 6 বছর বয়সে, আম্মা ইন্তেকাল করেছেন, আর আজকে তুমি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে চাও? আসো আসো আসো, দেখি তোমার কত বড় সাহস। কাপুরুষের মতো কেন বসে আছো? হযরত আলী তখন মাত্র 21 বছরের যুবক। হযরত আলী গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন। ওই মানুষটা আপনারে কাপুরুষ বলে, ওই দেহের ভিতরে আগুন ধরে গেছে, আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহ নবী বললেন, চুপ করে থাকো, তুমি ওরে চিনো নাই, ও সাংঘাতিক বীর পুরুষ। মক্কার ভাইরা বাচ্চাদেরকে ঘুম পাড়ায় তার ভয় দেখাইয়া, সুতরাং তুমি যাইতে পারবা না, বসো। আলী বসে গেলেন। কিছুক্ষণ পরে ওই সিংহ পুরুষ ডাক দিয়ে কয়, মুহাম্মদ, যদি এতই কাপুরুষ হও, চলে যাও মদিনায়, আমরা তোমাকে পিছু ধাওয়া করব না। ইয়া রাসূলুল্লাহ, আপনারে বলে মদিনায় চলে যাওয়ার জন্য আল্লাহর নবীকে আলী অনুমতি চাইলেন। ও নবী আমার, অনুমতি দিলে আমি যুদ্ধের ময়দানে চলে যেতে চাই। আল্লাহর নবী বললেন, চুপ, থামো, তুমি এখনো বুঝো না কে কথা বলতেছে। মক্কার কোন বীর পুরুষ তার সামনে দাঁড়ানোর সাহস করে না। 3 নম্বরে এবার সে বলল, মুহাম্মদ, যদি এতই তোমার ভয় লাগে, তাহলে মেয়েদের মতো চুরি পরে আবুর ভিতরে বসে থাকো, আমরা আক্রমণ করব না। এবার আলী নবীজির হাতে গিয়ে খপ করে ধরলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আপনাকে বলে আপনি নাকি মহিলার মতো কাচের চুড়ি হাতে পরে রাখার জন্য। নবী আমার, আপনি অনুমতি দেন। খোদার কসম, আমার মন সাক্ষী দিয়েছে, আমি এই লোকটাকে যত বড় বীর পুরুষ হোক, আবার তরবারির আঘাতে আমি দেহ থেকে তার কল্লাকে আলাদা করার ক্ষমতা। আপনি অনুমতি দেন, আপনি দয়া করে আমাকে অনুমতি দেন, দোয়া করে দেন। আল্লাহর নবী আলীর দিকে তাকালেন। আলীর চোখের ভিতরে মনে হয় আগুন জ্বলতেছে। আল্লাহর নবী কাছে টেনে আনলেন, বুকের সাথে জড়িয়ে ধরলেন, পিঠ চাপড়ে দিয়ে বললেন, যাও, ফি আমানিল্লাহ, আল্লাহর কাছে তোমার সুপর্দ করে দিলাম। আলী মাঠে গেলেন। বীর পুরুষ আলীকে দেখে ঘোড়ার পিঠ থেকে নামলেন। ডাক দিয়া কয়, তুমি কে? আমার নাম আলী। কয়, তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম আবু তালেব। এবার বীর পুরুষ বলতেছে, বুঝেছি, তুমি তালেব ভাই সাহেবের ছেলে, ওনার সাথে আমার বড় বন্ধুত্ব। আমি তো তোমার সাথে যুদ্ধ করব না, কারণ আমি তোমার চাচা, তুমি আমার ভাতিজা। আলী মুচকি হেসে কয়, চাচা, আপনি বোধহয় বুঝেন নাই কোন জায়গায় এসেছেন। এখানে কে চাচা কে ভাতিজা এটা প্রমাণের জন্য আমরা আসি নাই। আজকে বদরের প্রান্তরে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের। আল্লাহর নবী বদরের প্রান্তরে
70 জন কাফিরকে 2 টুকরা করে ফেললেন মুসলমানেরা। 70 জনকে পিছ মোড়া বাদ দিয়ে সবাই দেওয়া হলো। বাকি মানুষগুলো দৌড়ে দৌড়ে কোনো মতে মক্কায় পালালো। দিন দিন ইসলামের পতাকা উড্ডীন হচ্ছে। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হলেন 63 বছর বয়সে। আল্লাহ নবীর বিদায়ের পরে আবু বকর সিদ্দিক খলিফা হলেন। আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়ে গেল, চলে আসলেন হযরত ওমর। সেই ওমর হলো ইসলামের দ্বিতীয় খলিফা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। আল্লাহ নবী যার ব্যাপারে বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। আমার পরে যদি নবী থাকতো, আমার আলী, আমার উমর আমার পরে নবী হইতো। এই উমর বড় সিংহ পুরুষ, খলিফা হলেন উমর। যে উদ্দেশ্যে আমি এখন পর্যন্ত এসেছি, আপনাদেরকে আমি একটা টার্গেটে নিয়ে যেতে চাই। আমি আপনাদেরকে পৌঁছে দিতে চাই জান্নাতের দরজায়। আপনার জন্য জান্নাতের দরজায় গিয়ে দাঁড়াতে পারে। আর জান্নাতের যিনি দারওয়ান, ওই রেদওয়ান ফেরেশতা আর হুর গেলমানেরা জান্নাতের দরজায় যখন দাঁড়াবেন, ওরা এসে বলবে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাদেরকে স্বাগত। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সেই জান্নাতের দরজায় গিয়ে দাঁড়াতে চাই। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এবার যখন উমর খলিফা হলেন, এবার আমরা আসল কথায় চলে আসছি। দয়া করে মাহফিলে উঠে উঠিটা মোটেও ভালো কাজ না, এটা শুভনীয় না। আপনি যত কষ্ট হোক আপনি একটু বসে থাকবেন, এটাই হচ্ছে মাহফিলের আদব। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব মনোযোগের সাথে শুনতে হবে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা হলেন। কয় নাম্বার খলিফা? দ্বিতীয়, 2 নাম্বার। দ্বিতীয় খলিফা হলেন হযরত উমর। সুবহানাল্লাহ বলবেন না? উমর যখন খলিফা হলেন, আজকে তো আমাদের দেশে নেতা হওয়ার জন্য কত পেরেশানি না? দেখবেন 2 বছর 3 বছর আগে নির্বাচনের খবর নাই, এখনো 3 বছর আগে গাছে উঠে সেটা হাত নাড়তে আছে শুভেচ্ছা। ঠিক কিনা কর? এটার আগে শুভেচ্ছা জানায়, তারপরে আপনার নানান সময় এই শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা, বিজয় দিবসের শুভেচ্ছা। নির্বাচনের খবর নাই, শুধু নেতা হওয়ার জন্য আমার দেশের মানুষ পেরেশান। আর আবু বকরের যখন ইন্তেকাল হলো, উমরকে সবাই গিয়ে যখন ধরলো, উমর আপনি হবেন আমাদের খলিফা। এবার উমর কি বললেন জানেন? উমর কাঁদতে শুরু করলেন। উমরের কথাটা একটু খেয়াল করেন, কত ওজনওয়ালা কথা। উমর বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমাকে খলিফা বানাইতে চাও, আমি তো খলিফা হতে চাই না। কারণ আমার দেশের ভিতরে আমার শাসনামলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, ওই কুকুরটা কিয়ামতের ময়দানে আমাকে যদি হাসরের ময়দানে বিচারের কাঠ করায়, দাঁড় করায়, সেই দিন আমি কি জবাব দেব? এই ভয়ে আমার খলিফার দরকার নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর আজকে আমার দেশে শুধু নেতা হওয়ার জন্য এক এক দল থেকে 10 জন, 12 জন, 15 জন। আজকে পত্রিকায় দেখলাম নিজের দলের মানুষ নিজের দল নমিনেশন না পাওয়ার কারণে গুলি করে তাকে রাস্তায় ফেলে রেখেছে। ঠিক কিনা বলেন? এত নেতা হওয়ার সব, এত নেতা হতে চান? যদি আপনি বুঝতেন নেতৃত্ব কারে কয়, আপনাকে সাইদা দিল আপনি নিতেন না। ঠিক কিনা কয়? কত বড় বোঝা। উমর কাঁদতেছে আর বলতেছে, আরে উমরের মা উমরকে যদি জন্ম না দিত, উমর যদি শিয়াল হইতো, উমর যদি কুকুর হইতো, তাইলে কতইরা ভালো ছিল। খলিফা হওয়া লাগতো না, হিসাব দেওয়া লাগতো না। উমরের মা উমরকে কেন জন্ম দিল, এই চিন্তায় তিনি কাঁদতেছিলেন আর সবাইকে ফিরিয়ে দিচ্ছিলেন। সবাই মিলেমিশে ওমরকে আবার খলিফার আসনে বসিয়ে দিলেন। ওমর ঘোষণা দিলেন, আমার দেশে বাঘ মহিষ এক ঘাটে পানি খাবে, কুকুরও না খেয়ে মরবে না। অমুসলমান মানুষ দরজা খুলে ঘুমাবে, কেউ কারো ঘরের দিকে তাকাবে না। মেয়েরা নিরাপদে চলবে, নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে বালা, স্বর্ণ মুদ্রা নিয়ে মেয়েরা হেঁটে যায়। ডাকাতি হবে দূরের কথা, চোখ তুলে তাকানোর মতো কেউ সাহস পায় না। সুবহানাল্লাহ। সবাই ওমরের এই সুফল যখন ভোগ করলো, এখন কথাটা তো আর এই জায়গায় থাকে নাই। মনে করেন আমি আসছি কুমিল্লা থেকে আপনাদের কাশীপুরে,
আমি আইসা দেখলাম আপনাদের মানুষগুলো দরজা খুলে ঘুমায়, কোনো চুরের ভয় নাই। মহিলারা রাতের বেলা হাঁটতেছে, স্বর্ণালঙ্কার পরে, চুরি ডাকাতির কোনো ভয় নাই, দরজা খুলে ঘুমায়, কোনো চিন্তা নাই। কারো সম্পদ কেউ লুণ্ঠন করে না, কেউ কারোর উপরে আঘাত করে না, কোনো বিশৃঙ্খলা নাই, সবাই মিলে আনন্দে আছে, রাত জেগে উঠতেছে, কোনো ভয় নাই, চুরি নাই, ডাকাতি নাই। এখন এইরকম যদি কাশীপুরটা হয়ে যায়, তা আমি যে কুমিল্লা থেকে আসলাম, আমি কুমিল্লা গিয়ে কি বলবো? আমি বলবো বাবা গেছিলাম পাবনায়, কাশীপুর একটা জায়গায়, ওইখানে গিয়ে দেখলাম মানুষের ভিতরে হিংসা নাই, বিদ্বেষ নাই, চুরি নাই, ডাকাতি নাই, নারীর উপরে ধর্ষণ নাই, নারীর উপরে নির্যাতন নাই, কোনো দরজা খুলে মানুষ ঘুমায়। আর এখন তো দরজা খুইলে ঘুমাবে দূরের কথা, জানালা খুইলে ঘুমাইছে, ওই জানালা দিয়া হাতাইয়া মোবাইল নিয়ে চলে গেছে, ঠিক কিনা কন? এখন আমি যদি আপনাদের এই এলাকাটা এমন দেখা যায়, তা আমি তো কুমিল্লা গিয়ে বলবো, তো কুমিল্লার মানুষ বলবে যে হুজুর বানাইয়া বানাইয়া কথা বলেন না। এরকম জায়গাও বাংলাদেশে আছে নাকি? আমি বললাম তাইলে আপনি কাশীপুর গিয়ে দেখে আসেন, লোকজন সব আসবে দেখার জন্য, মানুষ দরজা খুলে ঘুমায়, এটা সত্য কিনা। এই জমানায় আবার কিভাবে সম্ভব? ১,৫০০ বছর আগে উমরের শাসনামলে মানুষ যখন দরজা খুলে ঘুমায়, এখন এই কথা শুধু মদিনায় থাকে নাই, চলে গেছে পাশের কাফেরের দেশ। ওইখানকার কাফেরেরা এটা কিভাবে সম্ভব? কেমন করে সম্ভব যে চুরি হবে না, ডাকাতি হবে না, দরজা খুলে ঘুমাবে? যাওয়া তো দরকার, একটু দেখে আসি। এক কাফের আসছে মদিনায়। কই আসছে? কথা কি আমার বুঝেন আপনারা? কোথায় আসছে? মদিনায় এক কাফের আইসে একজন লোকের সাথে দেখা হয়েছে, বুড়া এক মুরব্বীর সাথে। ও মুরব্বী তো বলা যাবে না, না? আচ্ছা, বুড়া এক মানুষের সাথে দেখা হয়েছে, বয়স্ক এক মানুষের সাথে। দেখে বলতেছে, ভাই আপনার বাড়ি কি এই দেশে? হ্যাঁ, আমার বাড়ি এই দেশে। এই দেশের যে প্রেসিডেন্ট উনি কই বলতে পারবেন? কই কি বললাম? প্রেসিডেন্ট? আমার দেশে কোনো প্রেসিডেন্ট নাই। তাইলে কি প্রধানমন্ত্রী? না, প্রধানমন্ত্রীও নাই। বিদেশি মেহমান মদিনার মুসলমানকে জিজ্ঞেস করতেছে, তাইলে আপনাদের দেশে কি রাজা? না, রাজাও নাই। তাইলে কি বাদশাহ? না, বাদশাও নাই। তখন বিদেশি মেহমান করে, আজব কারবার তো, এই দেশের প্রেসিডেন্টও নাই, প্রধানমন্ত্রীও নাই, রাজাও নাই, বাদশাও নাই, তাইলে এই দেশ চালায় কে? আবার বিদেশি মুসলমানকে, ভাই আপনাদের দেশটা তাইলে চালায় কে? মদিনার মুসলমান মুচকি হেসে কয়, তো এটা বললেই তো হয়, তুমি বলো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাজা, বাদশাহ, এই শব্দ আমাদের নাই। আমাদের যে দেশ চালায় তার নাম হলো উমর, আর তার পরিচয় হলো তিনি মুসলমানের খাদেম। সুবহানাল্লাহ বলবেন না? তিনি মুসলমানের কি? কথা বলা কি? মদিনার মুসলমান। আবার কাফের ওই দেশের নাগরিক জিজ্ঞেস করেন, বুঝলাম বুঝলাম, ওমর তোমাদের খাদেম, কহনার পরিচয় উনি আমাদের খাদেম। আর আমরা বলি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি আমাদের খাদেম। কই বুঝলাম তিনি তোমাদের খাদেম, তার যে রাজপ্রাসাদ, ওই যে বিরাট ভবন, বাংলাদেশে যেমন বঙ্গভবন, বাংলাদেশে যেমন গণভবন, বিরাট উঁচু দেয়াল, উপরের দিকে তাকাইলে পেছনের দিকে টুপি পড়ে যায়, এইরকম বাউন্ডারি ওয়াল করা, ওই যে রাজপ্রাসাদ, সিকিউরিটি মেনটেন করা, ওই ঘরটা কই? রাজপ্রাসাদটা কই? ওমর যেই দেশের যেই ঘরের ভিতরে ঘুমায়। মদিনার মুসলমান কয়, বুঝলাম না ভাই, ওমরের ঘর কোনটা? এবার মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিল, মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর। বানানো কোনো গল্প না, মুখরোচক কোনো ইতিহাস না। কাশীপুরের মানুষ আজকে বাস্তব ঘটনা শুনে যাও। মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর। বিদেশি মেহমান কয়, এইটাই বুঝি তোমাদের ওমরের ঘর? কয় হ। কয় বুঝলাম, উনি খলিফা না, উনি খাদেম, উনি রাজপ্রাসাদ নাই, এটাই ওনার ঘর। ওনার স্পেশাল ফোর্স, সিকিউরিটি গার্ড, যারা আগে পেছনে দাসী হুইসেল দিয়া রাস্তা ক্লিয়ার করে, SSF সিকিউরিটি গার্ড। ওরা কই? ওমরকে যারা পাহারা দেয়। কয় বুঝলাম না। কয় ওমরের বডিগার্ড।
এবার বিদেশি মানুষটাকে শক্ত করে একটা ধমক দিলেন মদিনার মুসলমান। ডাক দেয়া কয়, ভাই তোমার তো দেখি বড় সাহস, তুমি বলো আমাদের উমরকে পাহারা দেয়। ওরা কয় উমরকে পাহারা দেবে এমন মানুষ এখনো মদিনায় জন্ম হয় নাই, উমরকে কেউ পাহারা দেয় না। রাতের বেলা আমরা সবাই যখন ঘুমিয়ে পড়ি তখন চামড়ার চাবুক নিয়ে উমর বের হয়ে যায় আর ঘুরে ঘুরে পাহারা দেয়। কে খায় না, কে ঘুমায় না। বুঝলাম তোমাদের উমর গেছে কই? আবার মদিনার মুসলমান আঙ্গুল নিয়ে দেখাই দিলেন। একটু আগে দেখেছি পাহাড়ের দিকে হেঁটে গেছেন, ওই দিকে খোঁজ নাও। বিদেশি মেহমান পাহাড়ের দিকে হাঁটলেন, কিছু দূর যাওয়ার পরে দেখেন পাহাড়ের কিনারে একটা খেজুর গাছ। কি গাছ? খেজুর গাছ। দুপুর বেলা ছোট্ট একটা ছায়ার ভিতরে, মরুভূমির বালুর মাঝে, কোনো বিছানা নাই, কোনো চাদর নাই, কোনো তোষক নাই, কোনো বালিশ নাই, ছোট্ট ছায়া, অর্ধেকটা রোদে অর্ধেকটা ছায়ায় একটা মানুষ মাথার নিচে হাত দিয়া নাক ডাইকে একটা মানুষ ঘুমাইতেছে। আর একটা বাঘ। কি একটা বাঘ ওই ঘুমন্ত মানুষটার মাথার কাছে বসে বসে লেজ দিয়া মশা আর মাছি তাড়াইতেছে। বিদেশি মেহমান এক কদম আগায়, দুই কদম পিছায়। ও বুঝছে এটা বোধহয় ওনার গৃহপালিত বাঘ, ওনারই বোধহয় এটারে বাঘটা চাইয়া রাখে, বাঘেরও উনি চাইয়া রাখে, খাবার টাবার দেয়। তা আমারই তো আর বাঘ চিনবে না, দৌড়াম যে একটা দেবে, এটা তো সত্য। সুতরাং আমি আগে আগে রাস্তা ক্লিয়ার করে দৌড় দেওয়ার জন্য রেডি থাকি। উনি এক কদম আগায়, দুই কদম পিছায়। বাঘটা বুঝছে আরে এই মানুষটা বোধহয় ঘুমন্ত মানুষটার সাথে দেখা করতে চায়। এবার বাঘ দুই পায়ের মাঝ দিয়া লেজ ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা করেছে। বিদেশি মেহমান ওই ঘুমন্ত মানুষটার মাথার কাছে গিয়া দাঁড়াইছে। সুবহানাল্লাহ বলবেন না? ঘুমন্ত মানুষটার ঘুম ভেঙে গেল। তিনি আবার ঘুমন্ত মানুষটার যখন ঘুম ভেঙে গেল তিনি উঠলেন, গায়ের বালুগুলো তিনি ঝাড়লেন। তিনি মুচকি হেসে বললেন, ভাই তোমারে তো আমি চিনি না, এই দেশের সব মানুষকে তো আমি চিনি, তুমি কে? আমার বাড়ি এই দেশে না, আমি বিদেশ থেকে এসেছি, কাফেরের দেশ থেকে আমি এসেছিলাম মদিনা সুন্দর দেশ দেখার জন্য। আমি খুঁজতেছিলাম অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, যার ব্যাপারে নবী বলেছেন আমার পরে নবী নাই, আমার পরে যদি নবী থাকতো রে তুই উমর নবী হইতি। ওই মানুষটা উমরকে একটু দেখতে আসছিলাম, বলতে পারবেন নাকি উমর কই? এবার বালি থেকে ওঠা মানুষটা, ঘুম থেকে জাগা মানুষটা গায়ের বালিগুলো ঝেড়ে মুচকি হেসে কয়, তুমি যেই উমরকে তালাশ করো আমি সেই উমর। ইসলাম কারে কয়? ইসলাম কারে কয়? আর আজকে আমার দেশে বাংলাদেশের মানুষের মাথা বিক্রি করে, ওদের ভোট নিয়ে রাজনীতি করে, মন্ত্রী হয়, এমপি হয়, রাজনীতি করে বাংলাদেশে সেকেন্ড হোম বানায় মালয়েশিয়ার কানাডা গিয়া। ঠিক কিনা বলো? আমি বলেছি যারা বাংলাদেশে রাজনীতি করে, বাংলাদেশে চিকিৎসা করাতে চায় না, চলে যায় সিঙ্গাপুরে, চলে যায় আমেরিকায়, ব্রিটেনে, বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার নাই। যারা বাংলাদেশে রাজনীতি করে সেকেন্ড হোম বানায় মালয়েশিয়ায়, বাংলাদেশে রাজনীতি করে সেকেন্ড হোম বানায় কানাডায়, বাংলাদেশে রাজনীতি করে বাংলাদেশের টাকাগুলো পাচার করে দেয় বিদেশে, এইরকম নেতা বাংলার মানুষ আর দেখতে চায় না। ঠিক কিনা? আমরা সেই নেতা দেখতে চাই যারা আমাদের ভিতরে কাদায় মাখামাখি করে, আমাদেরকে জড়িয়ে ধরবে, সুখে দুঃখে আমাদের পাশে দাঁড়াবে, দ্বীনের কথা শোনাবে, দ্বীনের পথে এগিয়ে নিয়ে যাবে, দ্বীনের প্রয়োজনে জীবন বাজি রাখবে। ঠিক কিনা বলো?
সবাই পড়ে না আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আবার হযরত উমর ডাক দিয়া কয়, আমি সেই উমর, বিদেশি মেহমান। কয়, আমি কেন এসেছিলাম পরে বলবো, আগে বলেন যা দেখলাম এটা কি দেখলাম। কয়, কি দেখলা তুমি? আমি দেখলাম একটা বাঘ। কি? আমি দেখলাম একটা বাঘ আপনার মাথার কাছে বসে বসে লেজ দিয়া মশা মাছি তাড়াইতেছে। ওমর মুচকি হেসে কয়, এটা স্বাভাবিক। এটা কি? বিদেশি মেহমান কই, এটাও স্বাভাবিক। একটু আগে দেখলাম মাটির ঘর, খেজুর পাতার ছাউনি দেওয়া, ওইটা আপনার ঘর, আচ্ছা মেনে নিলাম। একটু আগে ওরাই জিজ্ঞেস করলাম সিকিউরিটি গার্ড, ওরা বলে সিকিউরিটি গার্ড নাই, ওইটাও বুঝলাম স্বাভাবিক। এখন মাথার কাছে ভাগ বসে রয়েছে, এইটাও স্বাভাবিক। এইটাও স্বাভাবিক। সুবহানাল্লাহ বলবেন না? বিদেশি মেহমান কয়, এটা আবার স্বাভাবিক হয় কেমনে? কয়, তুমি তো নিয়ম জানো না, মানুষটা যখন আল্লাহওয়ালা হয়ে যায়, সুবহানাল্লাহ কয় না, মানুষটা যখন আল্লাহওয়ালা হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। আমি বাঘটাকে ডাকি নাই, বাঘটাকে বলি নাই, আমি ঘুমোতে চেয়েছিলাম, মশার মাছি উড়াউড়ি করতেছিল, খোদার কসম আমি বাঘকে ডাকি নাই। বাঘ নিজে নিজে এসে আমার মাথার কাছে বসে গেল, ও লেজ দিয়া মশার মাছি তারায় আমারে যেন ডেকে কই, উমর রাতের বেলা ঘুমোতে পারো নাই, তুমি নাক ডেকে ঘুমাও, আমি বাঘ পাহারায় বসে গেলাম। আমরা তো এখন বুদ্ধিমান হয়ে গেছি, খুব চালাক হয়ে গেছি আমরা। মাহফিলের ভিতরে তওবা করে, কান্নাকাটি করে, মাহফিল থেকে বের হইয়া রাস্তায় গিয়ে শুরু করে দেয়। আলেম ওলামা হুজুররা যে কত কথা কইব সব ভুইন্না পারা যাইব না, এটা বিড়িটা একটু ধরাইয়া টান দেয় দুইটা। মাহফিলতে গিয়ে বিড়ি টানতে আছে, ওয়াজ ওই ধোঁয়ার সাথে আকাশের ভিতরে উঠতে আছে, ওয়াজ এই প্যান্ডেলের ভিতরেই শেষ। ঠিক কিনা কন? এটার নাম এত চালাকির দরকার নেই। আপনি যখন নিবেদিত হবেন, নিজেকে যখন বিক্রি করে দেবেন, কোরআনুল কারীমের সূরা তাওবার 111 নম্বর আয়াতের ভিত্তিতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমরা জান্নাতে যেতে চাই। আপনারা একটু আগে ওয়াদা করেছেন, আমরা শয়তানওয়ালা হতে চাই না, আল্লাহওয়ালা হতে চাই। আমরা জাহান্নামী হতে চাই না, আমরা জান্নাতি হতে চাই। তাইলে আল্লাহর আয়াতের ওই ভিত্তিতে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ যেমন করে মুমিনদের কাছ থেকে জান আর মাল কিনে নিয়েছেন, বিনিময়ে দিয়ে দিয়েছেন জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? এত বুদ্ধি খাটানোর দরকার নেই। এক লোক মাহফিলে বসে অনেক কান্নাকাটি করছে, পিসা হুজুর আসছে, তওবা পড়াইছে, অনেক কান্নাকাটি করে মাহফিল থেকে বের হইছে, নিয়ত করছে, সারা জীবন কত ছাগল চুরি করলাম, আর জীবনে কোনোদিন ছাগল চুরি করবো না, এটা ওয়াদা। এই কথা মাহফিল থেকে গিয়া কান্নাকাটি কইরা রাস্তায় যখন গেছে, কোনো লোকজন নাই, সে এক নিরিবিলি মাঠের ভিতরে গিয়া দেখে একটা ছাগল ঘুরতে আসছে। সব পুরানো অভ্যাস মনে পড়ে গেছে, ছাগলটা দেখতে কত সুন্দর, যদি শিয়াল খাইয়া ফেলে তো সবই তো গেল, আমি নিলে তাও তো কাজে লাগলো। এই কথা বলে সে ছাগল চুরি করে বাড়িতে নিয়ে গেছে। তার বন্ধু বান্ধব সবাইকে ডাকাইয়া সেই ছাগল চুরি জবাই করছে, রান্না বান্না কইরা। এখন সেই লোক রান্না বান্না করার পরে মনে পড়ছে, আরে কুমিল্লার হুজুর কত বুঝাইয়া বুঝাইয়া বললো চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, আর আমি মাহফিলের রাতে এই কাজ করলাম। এই কথা বইলা তার কান্না শুরু করছে। এখন বন্ধু বান্ধব যারা আছে ওরা জিজ্ঞেস করছে, কি ব্যাপার, এখন খাওয়ার সময় তুমি কান্নাকাটি করতেছো কেন? কয়, ভাই ছাগলটা চুরি করা ঠিক হয় নাই, কারণ আমি তওবা করছিলাম আর কোনোদিন এই চুরি চামারিতে যাবো না, এই কাজই তো আবার করে ফেললাম। তো লগের যারা সাথের যারা আছে সবাই মিলে বুদ্ধি দিছে, একটা কাজ করো, যেহেতু জব হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, এই গোনাটা কমানোর জন্য মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়ে দাও। এখন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ফজরের তালিকা বলছে, হুজুর আমাদের ঘরে খাসির গোশত দিয়া ছাগলের গোশত দিয়া একটা ভাত খাবেন। হুজুরও মনে মনে কবে থেকে গরু খাসি খাই না, আজকে দাওয়াতটা ভালো মতোই পড়ছে। হুজুরও খাইতে আসছে, খাওয়া দাওয়া করছে, একেবারে পোলাপাইন আদর যত্ন কইরা খুব মজা কইরা খাওয়াইছে। খাওয়া দাওয়ার পরে ওরা বলতে, হুজুর ঘটনা তো একটা ঘটছে। কয়, কি? কয়, চুরির খাসি। হুজুর বলতেছে, সর্বনাশ, চুরির খাসিতে আমারে খাওয়াইছো,
আমার পিছনে কত লোক নামাজ পড়ে, আমি ইমাম, আমি মসজিদে খুতবা দেই, আর আমার এই চুরির ঘাসি হয়েছে একটা কাজ করছো, হুজুর কইরা তো ফেলছি, এখন কি করব? এখন আর কি করবা? কিয়ামতের ময়দানে যে তোমাদের কি উপায় হবে আমি ওইটা চিন্তা করতে আসছি। তো সূর্যে জিজ্ঞেস করতেছে, হুজুর কি হবে কিয়ামতের ময়দানে? ওই কি হবে বুঝো না এখনো? যে এই ছাগল চুরি করছো, এই ছাগলের মালিক কিয়ামতের ময়দানে তোমার সামনে এসে দাঁড়াবে। আর কি হবে? তাই ছাগল নিজেও উঠবে, ওইটা ছাগলের মালিক বিচার দেবে যে আল্লাহ এই লোক আমার ছাগল চুরি করছে। ছাগল বলবে জি আল্লাহ আমারই চুরি করছে। হুজুর কি ছাগল থাকবে? ছাগলের মালিকও থাকবে? হ্যাঁ তোমার সামনেই থাকবে। আবার সেই লোক বলতেছে হুজুর তো ওইলে টেনশন নাই, যদি লোকটাও থাকে ছাগলও থাকে তারে বলবো নাও তোমার ছাগল তুমি নিয়ে যাও। তাহলে তো ঘটনা শেষ। এই হলো বাংলার মুসলমান। এত বড় ঘটনা গেল। হ্যাঁ, 17টা বছর এই মানুষগুলোর উপরে এমন করে নির্যাতন করলো, নিপীড়ন করলো। সবাই মিলে দাবি কি করলো? দফা এক, দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। ছাত্র জনতা, আলেম ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই মিলে আন্দোলন করলো, দফা এক, দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। আমি মুশতাক ফয়েজি একটা মানুষের মুখেও শুনি নাই যে দফা এক, দাবি এক, পদত্যাগ। কি বললো? পদত্যাগ, পদত্যাগ। একজনও দেশ ত্যাগ চায় নাই, সবাই চাইছে পদত্যাগ। ঠিক কিনা কর? দফা এক, দাবি এক, পদত্যাগ, পদত্যাগ। কিন্তু আল্লাহর ফায়সালা এতই কঠিন ফায়সালা, আল্লাহ বললেন না, পদত্যাগে হবে না, দফা এক, দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। ঠিক কিনা বলে? আমরা চাইলাম পদত্যাগ, আল্লাহ ঘটাই দিল দেশ ত্যাগ। রান্না করা গরম ভাতগুলো ধোয়া উঠতেছে, ওই ভাতগুলো খেয়ে যাওয়ার জন্য আল্লাহ তাকদিরে রাখে নাই। এইটাই হচ্ছে ফায়সালা। ঠিক কিনা কর? এত বড় ঘটনার পরেও আমাদের শিক্ষা হয় না, আমরা আবার যেই সেই হয়ে গেছি, আমরা আবার যেই সেই, আমরা যা অবস্থা শুরু করে দিয়েছি। এই যে এত বড় ঘটনা গেল, আমাদেরকে শিক্ষা আল্লাহ দিতে পারেন নাই। বন্ধুগণ মনে রাখবেন, ধরে 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 না, ধরলে আল্লাহ। তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহর সমস্ত মাখলুকাত তোমার হয়ে যাবে। আবার হযরত উমর ডাক দেয়া কয়, ভাই আমি বাঘকে কিচ্ছু বলি নাই। কথা মনে আছে নাকি? আমি বাঘকে কিচ্ছু বলি নাই, বাঘটা নিজেই আমাকে পাহারা দিয়েছে। তাই বুঝলাম বুঝলাম কেন আপনি রাতের বেলা ঘুমাতে পারেন নাই। এবার উমর মুচকি হেসে কয়, এশারের নামাজ পড়ে ঘুমোতে যাব, হঠাৎ করে মনের ভিতরে ভয় জাগলো, ঘুমোতে যাব। আমার দেশের ভিতরে মানুষগুলো কেমনে ঘুমায় আমি তো জানি না, কার অসুস্থতা জানি না। ওমর কয়, আমি চামড়ার চাবুক নিয়ে বের হয়ে গেলাম প্রত্যন্ত অঞ্চলে, বর্ডার বেল্টে, একেবারে সীমান্ত এলাকায়। রাত প্রায় শেষ, সবাই ঘুমে আচ্ছন্ন। গরুগুলো গোয়াল করে ঘুমিয়ে আছে, কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, পাখিগুলো আপন নিরে ঘুমায়। কোথায় যেন রাত জাগা পাখি ডেকে উঠেছে, শিয়ালেরা যেন মরু প্রান্তরে ডাকে। আমি একা একা হাঁটতেছি, মৃদুবন্ধ বাতাস। হঠাৎ করে কান পেতে শুনলাম দুইটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। আমার কলিজায় বলল না, দিলাম দৌড়। দৌড়ে 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 আওয়াজ লক্ষ্য করে পৌঁছে গেলাম তাঁবুর কিনারে। চতুর্দিক দিয়ে তাঁবুটা ছিঁড়া, ভিতরে মিটি মিটি আলো জ্বলে। আমি ছিঁড়া তাঁবু দিয়ে তাকাইয়া দেখি ছোট্ট দুইটা বাচ্চা পেটের উপর হয়ে শুয়ে আছে, পেটের নিচে দুইটা পাথর দিয়ে রেখেছে। বাচ্চাগুলা কাঁদে, আম্মা আম্মা, ও আম্মা, 3 দিন হয় কোনো খাবার দাও না ও আম্মা। এতদিন ছিলাম কাফেরের দেশে, তুমি আমাদেরকে বললা মুসলমানের দেশে খাবারের অভাব নাই। সকালবেলা তুমি মদিনায় ঢুকেছ, সকাল গড়িয়ে দুপুর হলো, ওই তোমার মদিনা। তুমি বললা এখানে খাবারের অভাব নাই, এখানে ওমর আছে। দুপুর গড়িয়ে সন্ধ্যা হলো, কই তোমার ওমর? আম্মা, সন্ধ্যা গড়িয়ে মাঝরাত হয়ে গেল, কেউ তো খবর নিল না গো আম্মা। তাড়াতাড়ি খাবার দাও, নাইলে মরে যাব।
ওমর শুনতেছে কান পেতে। মহিলা কি করে, ওমর তাকায়া দেখে চুলার ভিতরে আগুন জ্বেলে, পাতিলার ভিতরে কয়েক টুকরা পাথর আর একটু পানি দিয়া কাঠি দিয়া নাড়তেছে আর মিথ্যা সান্ত্বনা দিতেছে, বাবারা ঘুমিয়ে পড়ো, এখনই হয়তো রান্না হয়ে যাবে, তারপরে তোমাদেরকে ডেকে উঠাবো। মহিলা মনে করেছে ঘুমিয়ে যদি যায় আর বিরক্ত করবে না, আসলে মুখ মুছে চোখ মুছে মহিলা কাঁদতেছে। ওমরের আর বরদাস্ত হলো না, তিলে দিলেন দৌড়, দৌড়ে 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 মদিনায় গোডাউনের দরজায় এসে দাঁড়ালেন, ডাক দিলেন দরজা খুলো, দরজা খুলে দেওয়া হলো। ওমর বলতেছেন বস্তার ভিতরে কিছু আটা ঢোকাও, কিছু পাকা খেজুর দাও, কিছু সবজি দাও, দেওয়া হলো। ওমর বললেন বস্তার মুখ বেঁধে দাও, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। ওমর তাকায়া দেখে পেছনে দুইজন লোক দাঁড়িয়ে আছেন। ওমর বললেন তোমরা কারা? আমরা এই দেশের কর্মচারী। কয় কেন দাঁড়িয়ে আছো? কয় কোথায় বস্তা নেওয়া লাগবে, আপনি সামনে সামনে যান, আমরা বস্তা নিয়ে আসতেছি। ওমর ডাক দিয়ে কয় না, বস্তা তো তোমাদের মাথায় দেওয়া হবে না, দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথা। নেতা হতে চাও না? নেতার খুব শখ। তাকাইয়া দেখো নেতা কারে কয়। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, 31 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট উমর, জলবাগ শহর দিকটা পৃথিবী একটা মিষ্টি কুমড়ারে সমান করে যদি তুমি মাঝামাঝি কাটো আর পৃথিবীটারে যদি দুই ভাগ করে দাও, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর। উমর কয় আমার মাথায় বস্তা উঠাই দাও। কর্মচারীরা কয় আমরা রিজাইন দেব, আমরা চাকরি করব না। আপনি যদি সব পারেন তাহলে আমাদেরকে কেন রাখবেন, আমাদেরকে বিদায় করে দেন। ওমর এবার কি কয় মন দিয়ে শোনো। ও কাশীনগরের মানুষ, মুশতাক কাশীপুরের মানুষ, মুশতাক ফৈজি প্রতিদিন তোমাদের কাছে আসে না, কোনোদিন আসি নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। মন দিয়ে শোনো, গভীর মনোযোগ। সব মাহফিল এক মাহফিল মনে করবা না। আজকে মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। গভীর মনোযোগ। আল্লাহর নবী হযরত ওমর, আল্লাহর নবী কেমন মানুষ রেখে গেলেন, আল্লাহ কাদের ব্যাপারে বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যেমন তেমন মানুষ না। ওমর কয় সরো, বস্তা আমার মাথায় উঠাই দাও। কর্মচারীরা বলে আমরা রিজাইন দেব, চাকরি করব না। সব যদি আপনি পারেন তাইলে আমাদেরকে কেন রাখছেন? ওমর বস্তা নেওয়ার খুব শখ তোমাদের? কয় শখ নাই, আমাদের দায়িত্ব। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয় আমি তোমার মাথায় বস্তা দেব, একজনের মাথায়, তবে একটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমি যখন উঠব তখন আমার একটা গোনার বস্তা হবে। ওই দিন ওই বস্তাটা যে মাথায় নিতে রাজি হবা, আমি আজকে তার মাথায় আটার বস্তা উঠাই দেব। এখন আর কেউ গেল। ওমর কয় জানতাম কেউ গুনার বস্তা নিতে রাজি হবা না। গোনার বস্তা নিতে চাও না, তার বস্তা কেন নিতে চাও? আমার গোনার বস্তা যেহেতু আমি মাথায় নেওয়া লাগবে, আমার আটার বস্তাও আমার মাথায় দিয়ে দাও। দুইজন ধরাধরি ওমরের মাথায় বস্তা উঠিয়ে দিল। ফেরেশতারা চিৎকার করে কাঁদতে শুরু করলো, মাওলা রাব্বা কারীম, এটা আপনি কি মানুষ বানাইছেন? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর আটার বস্তা নিয়ে দৌড়া। আকাশের চতুর্দশ পূর্ণিমার চাঁদ লজ্জা পেয়ে যেন ব্যাগের আড়ালে লুকিয়ে গেছে। ওমর দৌড়ায়, দৌড়াতে 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 একেবারে চলে গেল আবার ওই তাঁবুর কিনারে, বর্ডার বেল্ট সীমান্ত এলাকায়। দরজার মুখে দাঁড়িয়ে ওমর সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওমর ডাক দেয়া, আম্মা 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 গো, ও আম্মা, দরজা খুলে দেন আম্মা। মহিলা ডাক দেয়া, কয় কে আবার আম্মা ডাকে?
মা দরজা খুলে দেখেন কে? মহিলা মনে করেছে মরুভূমির কোনো পথিক, হয়তো সাহায্যের জন্য এসেছে। মহিলা ডাক দেয়া কয়, বাবা আমারে আম্মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না। আমি কিসের মা? আমি সন্তান জন্ম দিয়েছি, 3 দিন হয় ওই সন্তানদেরকে খাবার দিতে পারি না। আমি কিসের মা? আমি মা হওয়ার উপযুক্ত না, আমারে মা ডাইকো না। তুমি অন্য কোনো দরজায় দেখো, আমার ঘরে কিচ্ছু নাই, তোমারে দিতে পারি এমন কিচ্ছু নাই। তুমি দরজায়, অন্য ঘরের দরজায় যাও, দেখো কোনো সাহায্য পাও নাকি। আমি তোমারে কিচ্ছু দিতে পারবো না বাবা, আমারে মা ডেকে লাভ নাই। আমারে ডাক দেয়া কয়, মা ও আম্মা দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলে, তারা তাকাইয়া দেখে আধা কাঁচা আধা পাকা দাড়ি, চুলের ভিতরে পাকন ধরেছে। মহিলা তাকাইয়া দেখে কপালে ঘাম জমে আছে, আর একটা মানুষ দৌড়াইতে দৌড়াইতে হাঁপাইতেছে, মাথার ভিতরে একটা বস্তা। মহিলা কয়, বাবা কে তুমি? কয়, মা তুমি অনুমতি দাও, এই এলাকাতে আমার বাড়ি। মা আমি দেখেছি 3 দিন ধরে তোমার বাচ্চারা খায় না গো মা, আমি শুনে গেছি এই কথা। আমার কাছে কিছু আটা ছিল, খেজুর ছিল, নিয়ে এসেছি, দয়া করে অনুমতি দাও আমি ভিতরে ঢুকি। মহিলা বললেন ভেতরে আসো। ওমর বললেন, আম্মা বস্তাটা ধরে একটু নামাও দেখি। বস্তাটা নামানো হলো। ওমর ডাক ডাক, আম্মা ও আম্মা ভাইয়ারা দেখি ঘুমিয়ে পড়েছে, তুমি তাড়াতাড়ি করো, একটু আটা গুলে রুটি বানাও। উমা জ্বালানো আগুনটা দেখি নিভে গেছে। আম্মা টেনশন কইর না, তুমি তাড়াতাড়ি করে 2টা রুটি বানাও, এই ফাঁকে আমি ফু দিয়া নিভে যাওয়া আগুন ধরাই দেই। পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, দক্ষিণী মায়ের ঘরে শেষ রাতে নিভে যাওয়া আগুন ফু দিয়ে ধরায়। রুটি বানানো হলো, ওমরের হাতে দেয়। ওমর তার ভিতরে দেখে আস্তে আস্তে রুটিগুলা সেকতেছে। 2টা রুটি বানানো হলো। ওমর ডাক দেবে, আম্মা ভাইদেরকে ডাকবো নাকি? মহিলা কয়, বাবা ডাকো, না খাওয়া আমার সন্তানেরা। ওমর ডাকলেন। ওমর কয়, আমি খেজুরের বিচিগুলো ফেলে রুটির ভিতরে টুকরা করে খেজুর দিয়ে মুখের কাছে যখন নেই, কুকুরের মতো কাড়াকাড়ি, লোকমা নেই একটা, মুখ চলে আসে 2টা। আমি কোনো মতে তাদেরকে খাওয়ালাম, পেট ভরে গেল। আমি বললাম, আম্মা এবার তুমি একটা রুটি খাও। মহিলাটা কাঁদতে শুরু করলেন। ওমরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, দাড়ি ভিজে ভিজে টপ টপ করে পানি পড়তেছে। মহিলাটা ডাক দেয়া কয়, বাবা আমি তোমার পরিচয় জানি না, তোমার মতো মানুষ থাকতে উমর খলিফা হইল কেমনে? আমি তোমার চিনি না। সকালে ঢুকলাম, মাঝরাত পার হয়ে গেল, কেউ খবর নিল না। তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে? মদিনার মানুষ কি তোমারে দেখে না? ওমরের মন বড় শক্ত, ওমর বড় কঠিন মানুষ। ওমরে কেন খলিফা বানাইছে? ওরা তোমারে খলিফা বানাইতে পারলো না। আগামীকালকে সকালবেলা মদিনার মানুষগুলোকে ডেকে ডেকে বলবো যেন তোমারে খলিফা বানাই দেয়। ওমরের কান্দে, মহিলাও কান্দে। ওমর ডাক দেয়া কয়, মা এই কথা এখন থাক, তুমি একটা রুটি খেয়ে নাও। মহিলা ডাক দিয়ে কয়, না আমি রুটি খাবো না, সকালবেলা বাচ্চারা আবার কাঁদবে। ওমর মুচকি হেসে কয়, আম্মা আমি যখন আইসা পড়ছি গো আম্মা, তোমার আর টেনশন নাই। তুমি আগামীকালকে মসজিদে নববীর দরজায় আসবে, সেখানে আমি থাকবো। ওমরের সাথে আমার বড় খাতির গো আম্মা। ওমরের সাথে আমার বড় খাতির গো আম্মা। আমি যা বলি ওমর তাই করে, তুমি টেনশন করো না গো আম্মা। তুমি চলে আইসো সকালবেলা, মসজিদে নববীর দরজায় আইসো, আমি তোমার মাসিক রেশনের ব্যবস্থা করে দেব।
সারা রাত ওমর আর ঘুমাইতে পারেন নাই। ইসলাম ইসলাম। শতকরা 92 জন লোক মুসলমান বাংলাদেশে। ওমর খলিফা, আমার দেশের প্রেসিডেন্ট। আমার দেশের মানুষগুলো মানুষের সম্পদ কেড়ে নেয়, আর হযরত ওমর নির্ঘুম রাত কাটাইয়া মানুষের নিরাপত্তা বিধান করে। ঠিক কিনা? মুসলমান, সকালবেলা হযরত ওমর মসজিদে নববীর ভিতরে বসলেন, সবার খোঁজ খবর নিচ্ছেন। এমন সময় মহিলা 2 বাচ্চা নিয়ে মসজিদে নববীর দরজায় গিয়ে দাঁড়ালেন। একজন লোককে জিজ্ঞেস করলেন, ভাই, ও ভাই, এখানে ওমর কোনটা ভাই? লোকজন দেখাই দিল, ওই যে লম্বা মানুষটা মাঝে যে বসে আছে এইটাই ওমর, এইটাই ওমর। মহিলা তাকাইয়া দেখে, আঙ্গুল দিয়া যারে ওমর দেখাই দিছে ওই মানুষটার কেউ না রে, রাতের বেলা ফু দিয়া যে আগুন ধরাইছে। মহিলা ভয় পেয়ে গেলেন, দিলেন দৌড়। মহিলা মনে করেছেন ওমর আমাকে পাইলে নিশ্চয়ই জেলখানায় ঢুকাই দেবে, শাস্তি দিয়ে দেবে, আমি এখানে থাকা নিরাপদ না। মহিলা দিলেন দৌড়। ওমরের নজর পড়ে গেল, ওমর সামনে গিয়ে দাঁড়ালেন। মা, ও মা, কই যাও গো আম্মা? কয়, বাবা, আমি রাত্রে তোমাকে চিনতে পারি না, তোমারে অনেক গালিগালাজ করেছি, আমি তোমাকে সত্য মনের বলেছি, আমারে মাফ করে দাও। ওমর ডাক ডাক, আম্মা, ও আম্মা, আম্মা, তুমি কেন মাফ উল্টা মাফ চাওয়া তো দরকার আমার। সকালবেলা ঢুকেছ, শেষ রাত পর্যন্ত কেন আমার লাগলো খবর নিতে? ও আম্মা, তোমার হাতে ধরি গো আম্মা, তোমার পায়ে পড়ি, তুমি দয়া করে কিয়ামতের ময়দানে, ও আম্মা, গালি দিতে মন চাইলে আরো দাও, পিটাইতে মন চাইলে পিটাও, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি ওমরের ব্যাপারে বিচার দিও না গো আম্মা। আমার নামে বিচার দিও না, আমার বড় ভয় কিয়ামতের ময়দানে না জানি কি হয়। আম্মা, পিটাইতে মন চাইলে আরো পিটাও, গালি দিতে মন চাইলে আরো গালি দাও, কিয়ামতের ময়দানে আমারে আসামি বানাইও না। ও কাশীপুরের মুসলমান, ও রাজাপুরের মুসলমান, ও পাবনার মুসলমান, মুশতাক ফৈজি যেই কথাগুলো বলে গেল, তুমি অক্ষরে অক্ষরে মনে কইরো, যেদিন আমি থাকবো না, আর আজকে মাহফিল থেকে যাওয়ার পরে বিছানায় যখন শুয়ে যাবে, মনে করে করে চিন্তা কইরো, ওমর ওমরের মতো করেছে, আমারও কি কোনো দায়িত্ব নাই? ইচ্ছে করলে আমি বুঝি বিধবা কন্যা, বিধবা মায়ের কন্যার বিয়ের ব্যবস্থা করতে দিতে পারি না। ইচ্ছে করলে আমি বুঝি অসহায় মানুষের সহায় হতে পারি না। ইচ্ছে করলেই আমি বুঝি একজন অভাবী মানুষের চিকিৎসা করে দিতে পারি না। ইচ্ছে করলেই সবাই মিলে আমরা যেখানে স্থায়ী ঠিকানা হবে, বাগে জান্নাত কবরস্থানটা বুঝি সাজিয়ে নিতে পারি না। পারি না আমরা সবাই মিলে? সবাই মিলে ইচ্ছে করলেই পারি। ও মুসলমান, কঠিন কোনো কাজ না বাপ, সবাই মিলে ইচ্ছে করলে সুন্দর করে সাজানো যায়। দূর দূরান্ত থেকে ছুটে এসেছ, আজকেই কবুল হওয়া মাহফিল, সবাই মিলে তওবা করবো, একটা লোক আমরা উঠবো না। সবাই কোন আমিন? সবাই মিলে দোয়া করব নিজের মায়ের জন্য, নিজের বাবার জন্য। 1 নম্বরে একটা লোক দাঁড়াইবা, দোয়া করে দেব, প্রাণ ভরে দোয়া হবে। একটা লোক, উঠেন না, সবাই মিলে দোয়া করব। 1 নম্বরে একটা লোক চাই, হুজুর ওমর যদি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট রাত জেগে জেগে এমন করে পাহারা দিতে পারে, আমি বুঝি পারি না। এই কবরস্থানের জন্য ইনশাআল্লাহ আমিও একদিন যেই কবরে শোব, এই কবরের জন্য হুজুর আমি দিয়ে দেব 10,000 টাকা। ভাই, এই যে ছেলে, এই কালো সর, বসো, এদিকে বসো। এটা কি হলো ভাই? পারলে দিবেন না পারলে নাই?
উঠে যেতে হবে কেন? এত বুদ্ধি নেওয়ার দরকার কি? একটু বসেন, সবাই মিলে দোয়া করবো কয়েক মিনিট সময়। এক নাম্বার আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি হুজুর এই কবরস্থানের জন্য 10,000 টাকা আমার আব্বার নামে আমার আম্মার নামে